আমাদের আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্থানীয় মানের কিছু অঙ্ক নিয়ে। কেমন আছো প্রিয় দর্শক বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি মৌসুমী, আর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য অঙ্ক শিখির পরবর্তী ভিডিও। আমাদের প্রথম অঙ্কটি আছে 3 অঙ্কের ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ব্যবধান কত। আমি কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে স্থানীয় মান বের করার জন্য সবার আগে আমাদেরকে কি করতে হবে, অঙ্ককে প্রথমে ছক হিসাবে সাজাতে হবে, মানে প্রত্যেকের স্থানটিকে ঠিকঠাকভাবে আগে সাজাতে হবে। তাহলে 3 অঙ্কের ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ব্যবধান কত? প্রথমে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমাদের সাজাতে হবে। যেহেতু দুটোর মধ্যে ব্যবধান বের করতে হবে, তাহলে অবশ্যই সমস্যাটা বের করতে হবে বিয়োগের মাধ্যমে। তাহলে প্রথমে আমি বড় অঙ্কের সংখ্যাটা লিখব, যেমন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 3টি 0 মানে 1000। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100 মানে 100। এবার এই 1000 এবং 100 এই যে সংখ্যাগুলি আছে, এদের ব্যবধান বের করতে হলে কি করতে হবে? দুটির মধ্যে বিয়োগ করতে হবে। বন্ধুরা, আমি একটু ছোট জায়গাটা ছোট, তাই এখানেই তোমাদেরকে বিয়োগটা করে দেখাচ্ছি। আর আমি এখানে তোমাদেরকে স্থানীয় মানটাও লিখে দেখাচ্ছি। স্থানীয় মান হবে একক, দশক, শতক, হাজার। তাহলে 1000 আর এখানে হচ্ছে 100। এবার 1000-এর থেকে যদি 100-কে বিয়োগ করা হয় তাহলে কি বেরোবে? প্রথমেই এখানে আছে 0, 0 থেকে যদি 0 বিয়োগ করা হয় তাহলে 0ই থাকে। এখানে 0 থেকে 0 বিয়োগ করলে 0, এবং এখানে আছে 0, 0 থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে 0 থেকে তো 1 বিয়োগ করা যাবে না, তাহলে এখান থেকে সংখ্যাকে নিয়ে আসতে হবে। তাহলে হবে এখানে 10, আর এখানে কোনো সংখ্যা থাকবে না। 10-এর থেকে 1 বিয়োগ হলে এখানে হবে 9, মানে 9 শতক। তাহলে 3 অঙ্কের ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে ব্যবধান হচ্ছে 9 শতক। এটাই হবে এই সমস্যার সমাধান, মানে এটাই হবে উত্তর। উত্তরটি লিখতে হবে যে 3 অঙ্কের ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে ব্যবধান হচ্ছে 9 শতক। এবার চলে যাব পরের সমস্যাটি, মানে পরের অঙ্কটিতে। 2,05,75,005 সংখ্যাটি কত অঙ্কের সংখ্যা হবে? কি করতে হবে? সবচেয়ে আগে সবার প্রথমে আমাদেরকে এই যে কথায় যে লেখা আছে, এই কথায় লেখাটিকে আমাদের অঙ্কে প্রকাশ করতে হবে। 2,05,75,005। আমি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2 কোটি, কোটির ঘরে 2, 5 লক্ষ, লক্ষর ঘরে 5, 75,000। আমি আগেই বলেছি যে অযুত এবং হাজার মিলে হাজার হয়, তাই 75,000-কে দুজন মিলে লিখলাম 75,005, শুধু 5 এককের অঙ্ক। বাকি ফাঁকা ঘরগুলিতে আমি বসিয়ে দিলাম 0। তাহলে 2,05,75,005 এই সংখ্যাটি কত অঙ্কের সংখ্যা হলো? তাহলে কত অঙ্কের সংখ্যা? 1 2 3 4 5 6 7 8। তাহলে সংখ্যাটি 8 অঙ্কের সংখ্যা। চলে আসছি আমাদের পরের অঙ্কে। আমাদের পরের 3 নম্বরের অঙ্কটি কি আছে দেখো। 789। 789-এর সঙ্গে কত যোগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে? 789-এর সঙ্গে কত যোগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে? আমরা কিন্তু জানি না যে এর সাথে কত যোগ করলে, কত মাঝখানের যে সংখ্যাটা আছে সেটাকে বের করতে হবে। মানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 799-এর মাঝখানে মানে বিয়োগফল যেটা হবে সেটাই কিন্তু হবে এই সংখ্যাটি, যেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে লিখে নিতে হবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টি 9, একক, দশক, শতক। এর থেকে 789-কে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত বের হবে? 9 থেকে 9 বিয়োগ হলে 0, 9 থেকে 8 বিয়োগ হলে 1, এবং 9 থেকে 7 বিয়োগ হলে কত? 2।
তাহলে এবার দেখো 210-এর সাথে যদি এই সংখ্যাটাকে যোগ করা যায় তাহলে কিন্তু 999 বেরিয়ে যাবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এক জায়গায় করে দেখাচ্ছি। 7, 8, 9 যোগ, এদের যদি আমি যোগ করি 9 আর 0 9, 8 আর 1 9, 7 আর 2 9, কি বেরোলো তো? তাহলে দেখো 789-এর সাথে যদি 210কে যোগ করা যায় তবেই কিন্তু 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের হয়ে যাবে। তাহলে কি করে বের করব? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যে সংখ্যাটি এখানে দেওয়া আছে সেটিকে বিয়োগ করলেই বেরিয়ে যাবে সেই সংখ্যাটি, যে সংখ্যাটিকে যোগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। এবার চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কে কি আছে? 3,330 সংখ্যাটিতে কতগুলি শূন্য আছে? খুব মজার একটি অঙ্ক। 3,330 এই সংখ্যাটির মধ্যে কতগুলি শূন্য আছে? এবার কি করতে হবে? আমাদেরকে ঠিক সুন্দর করে এই সংখ্যার যে কথায় যে লেখা আছে এই কথায় লেখাটিকে অঙ্কে প্রকাশ করতে হবে। সবার আগে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কারণ এখানে 3 লক্ষ আছে, তারপরে স্থানগুলি আমি আর লিখলাম না। 3 লক্ষ, 3 শত, শতকের ঘরে 3, 30, মাঝখানে কি করতে হবে? খালি ঘরগুলিতে শূন্য বসিয়ে দিতে হবে। এবার বন্ধুরা তোমরাই বলো তো, এই যে সম্পূর্ণ সংখ্যাটি আছে এই সংখ্যাটির মধ্যে কখানা শূন্য আছে? 1, 2, 3। তাহলে এর উত্তর হবে 3টি শূন্য আছে। তাহলে বন্ধুরা আশা করি অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে হবে তোমাদের সমস্যাটি। আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টের উত্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করতে। এবার চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে। এখানে আছে 1,0,0,1,0,0,1 সংখ্যাটিকে প্রথমে স্থানীয় মান অনুসারে সাজাও এবং তারপরে কথায় লেখো। এখানে যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে প্রথমে স্থানীয় মান হিসাবে সাজাতে হবে এবং তারপরে সেটাকে কথায় লিখতে হবে। আমি সবার আগে স্থানীয় মানের স্থানগুলো লিখে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। কারণ 1, 2, 3, 4, 5, 6, 7 এখানে 7টি অঙ্কের সংখ্যা আছে, তাই 1, 2, 3, 4, 5, 6, 7। এবারে আমরা সংখ্যাটাকে সাজাবো। 1, 0, 0, 1, 0, 0, 1। তাহলে এই সংখ্যাটাকে যদি এখন আমরা কথায় লিখি তাহলে সেটা কি হবে? লক্ষ এবং নিযুত মিলে কি হয়? লক্ষ। নিযুক্তকে যেহেতু কথায় লেখার সময় লেখা হয় না, তাই এবার লিখব 10 লক্ষ, অযুতের ঘরে শূন্য, যেহেতু কোনো সংখ্যা নেই তাই শূন্য, 1001। তাহলে কি হলো? কথায় লেখার পরে 10,01,001। প্রথমে সংখ্যাটাকে আমরা স্থানীয় মানে সাজালাম এবং তারপরে সেটাকে কথায় লিখলাম। এবার চলে আসবো আমরা পরের অঙ্কে। পরের অঙ্কে কি আছে? 5,5,5 মানে 555 এর সঙ্গে কত যোগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে? এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এর সাথে কত যোগ করলে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আগের অঙ্কেরগুলির মধ্যেও এটাও ঠিক অনেকটাই সেরকম। এবারে প্রথমে আমরা লিখব 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 9, 9, 9। এবার এই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এই 555 সঙ্গে কত যোগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের হবে? খুবই সহজ। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 555কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটা যোগ করলে যোগফল হবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমি জায়গা কমের জন্য এখানে বিয়োগটা তোমাদের করে দেখাচ্ছি। 5, 5, 5 আমি উপরে স্থানীয় মানও লিখলাম। বিয়োগ 9 থেকে 5 বিয়োগ হলে হবে 4। একইভাবে 9 থেকে 5 বিয়োগ হলে 4, 9 থেকে 5 বিয়োগ হলে 4 মানে 444। এবার দেখো বন্ধুরা 444-এর সাথে যদি আমি 555কে যোগ করি তাহলে কিন্তু 999 বের হবে। যেরকম আমি এখানে করে দেখাচ্ছি 5, 5, 5, 4, 4, 4, 5, 4, 9, 5, 4, 9, 5, 4, 9। তার মানে 555-র সাথে 444কে যোগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বেরোবে।
তাহলে এর উত্তর হবে 444। 444 যোগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। এই ছিল আমাদের পরবর্তী অঙ্কটি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে স্থানীয় মান। আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে হবে, আর তার সাথে সাথে কমেন্টের মাধ্যমে জানাতে হবে তোমাদের মতামত যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করবে এবং তোমরা পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও। আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলে যেও না, তাহলে সবার আগে নোটিফিকেশনটি চলে যাবে তোমার ফোনে। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুনভাবে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।